সুসাইড করতে গিয়েছিলাম, কিন্তু সুসাইড করতে পারলাম না, মরতে পারলাম না। ছেলেটার কথা মনে পড়ে গেল। আর আমি এটাই ভেবেছি যে আমি মরে গেলে যার জন্য মরে যাব তার তো কোনো কিছুই হবে না, কেন মরবো। যাই হোক, আমি যাকে বিয়ে করেছিলাম তার সাথে আমার 5 বছরের রিলেশন ছিল। 5 বছর রিলেশন করে তারপর তাকে বিয়ে করেছিলাম। পরিবারের অবাধ্য হয়ে, অবাধ্য সন্তান হয়ে তারপর তাকে তার সাথে পালিয়ে গিয়েছিলাম তার হাতটি ধরে, এক কাপড়ে। তাকে আমি অনেক ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসতো। আর আমি তাকে বিশ্বাস করতাম, বিশ্বাস করে তার সাথে পালিয়েছিলাম যে সারা জীবন তার সাথে আমি সুখে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। মা বাবার কথা অমান্য করেছি, করে তার সাথে বিয়েটা হয়েছে। তারপর 1 বছর ভালোই কেটেছিল। যখন আমার সন্তানটা পেটে আসে, 4 মাসের গর্ভবতী আমি যখন, তখন আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। অফিসের এক কলিগের সাথে সে সম্পর্ক করেছে, তাকেও সে ভালোবাসে। আমি অনেকবার ধরেছি, কিন্তু আমি তাকে প্রকাশ করি নাই, বলি নাই। দেখছি যে দেখা যাক কী কয়। তারপর একদিন আমি তার মোবাইল চেক করলাম। মোবাইল চেক করে দেখলাম যে অফিসের কলিগের সাথে তার সম্পর্ক, সে তাকে বিয়ে করবে, তাকে বাসা রেখে দিবে, অন্য কোথাও রাখবে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর সে অনেকবার জিজ্ঞাসা করার পর সে স্বীকারও করলো যে হ্যাঁ, আমি ভালোবাসি একজনকে। আমি তার সাথে আমার 6 মাস ধরে রিলেশান, তাকে আমি বিয়ে করব। আমি বললাম কেন? তাহলে তোমাকে যে আমি ভালোবেসে পালিয়ে বিয়ে করেছি, মা বাবার অবাধ্য হয়ে এসেছি, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তাহলে আমার কি হবে? আমি তো তোমাকে বিশ্বাস করেছি। সে বললো তোমার কি হবে? মানে তোমার কিচ্ছু হবে না, তুমিও এখানে থাকবে, সমস্যা কি? তুমি চাইলে এখানে থাকতে পারবে, কাজ করবে, খাইবে, সন্তানকে নিয়ে থাকবে, তাদের সমস্যা কি? আমি বললাম এটা কোনোভাবে সম্ভব না, কোনো মেয়েই ওইটা মেনে নিতে পারবে না, তার যে তার স্বামীর জীবনে আর একটা বউ আসুক, মেয়ে আসুক, এটা কেউ মানতে পারবে না, আমিও মানতে পারবো না। এটা বলতে এসে আমার গালে টাস টাস করে 2 গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। বললো কেন পারবে না? পারতে হবে। এখন আর তোমাকে আমার ভালো লাগে না, এখন তুমি কেমন হয়ে গেছো, রোগা হয়ে গেছো, তোমাকে আমার ভালো লাগে না, ওই মেয়েকেই আমার লাগবে, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি বললাম তুমি তো একদিন আমাকেও বলেছিলে যে আমাকে ছাড়া বাঁচবে না, এই জন্য তো আমি পালিয়ে এসেছিলাম। আর এখন তুমি অন্যজনকে ছাড়া বাঁচবে না, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? তারপর সে অনেক মারধর করলো আমাকে, করে ঘর থেকে চলে গেল অফিসে। তারপর আমি ঘরের দরজা আটকিয়ে ভাবলাম যে আমি সুসাইড করব, আমার এই জীবন রেখে কোনো লাভ নেই। কিন্তু আমি সত্যি আমি চিন্তা করতে পারি নাই যে আমি ভাবলাম যে আমি গর্ভবতী অবস্থায় এই কাজটা করলে আমার পাপ হবে। তারপর আর করলাম না। এভাবে আমার প্রায় 10টা মাস কেটে গেল। কেটে যাবার পর আমার সন্তান পৃথিবীর আলো দেখলো। আমার সন্তান ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে, এবং তার বাবার আদর পায় না, তার বাবা তাকে আদর করে না। সে সারাদিন ব্যস্ত থাকে, ফোনে কথা বলে এবং অফিস করে, তার সেই মেয়েকে সময় দেয়, আমাকে সময় দেয় না, আমার সন্তানকেও সময় দেয় না। আমার সন্তানের এখন প্রায় 6 মাস হয়ে গেছে, কিন্তু আমার সন্তান তার বাবার আদর পায় না, বাবার কোলে উঠতে পারে না। সত্যি আমার মতো হতভাগা মেয়ে এই পৃথিবীতে কেউ নেই, আমার সন্তানের মতো হতভাগা কেউ নেই। এভাবে কষ্টের দিনগুলো কাটতেছিল, কি করব বুঝতে পারতেছি না। ভাবছিলাম যে চলে যাব তাকে ডিভোর্স দিয়ে, কিন্তু কোথায় যাব? বাবা মার মনে তো কষ্ট দিয়ে চলে আসছি, কার কাছে যাব, কিভাবে যাব, এই সন্তানকে নিয়ে কার কাছে যাব? তারপর এসব ভাবতে ভাবতে ভাবলাম যে ঠিক আছে, ও বিয়ে করুক, আমি এই বাড়িতে থেকে যাব কাজের মেয়ে হিসাবে। কারণ আমার যাবার কোনো জায়গা নাই। এই বাচ্চা নিয়ে এখন আমি কোনো কিছু করতে পারবো না, কোনো জায়গায় কাজ করতে পারবো না, কিভাবে কি করব বুঝতে পারতেছি না। তারপর এভাবে আরও 4টা মাস কেটে গেল। আমার সন্তানের প্রায় 1 বছরের উপরে হয়ে গেল বয়স। তারপর একদিন আমার স্বামী, সে বিয়ে করে, মেয়েটাকে বিয়ে করে সে বাড়িতে নিয়ে আসলো। আমার কষ্টে বুকটা পেটে যাচ্ছে যে সে এটা কী করলো, এভাবে এটা কি করতে পারলো আমাকে রেখে? কিন্তু সে এই কাজটাই করলো। তারপর আমার ঘর ছেড়ে দিতে হলো। আমি ঘরটা ছেড়ে দিলাম, আমার সন্তানকে নিয়ে চলে আসলাম অন্য করে। আরও সে আমার রুমে থাকে। আমার অনেক কষ্ট হচ্ছিল, ওই দিন আর সহ্য করতে পারি নাই। তারপর আমি ঘরে দরজা আটকিয়ে গলায় ফাঁস দিতে গেলাম। ফাঁস দেওয়ার সময় গলায় উন্না পেঁচিয়ে পেনের সাথে লাগিয়ে নিলাম, কিন্তু চেয়ারটা শুধু সরানো হয় নাই, সরাইলে আমি মরে যেতাম। তারপর ভাবলাম যার জন্য আমি মরে যাবো সে তো মহা সুখে আছে তার বউকে নিয়ে, সে ভালো থাকবে, আর মাঝখানে শুধু আমার সন্তানের কষ্ট হবে। আমি কেন মরে যাব? আমি মরবো না। আমি মরে গেলে আমার সন্তানকে কে দেখবে? এই জন্য আমি আর মরতে পারলাম না। এই নিয়ে 2বার সুসাইড করতে গেলাম, কিন্তু মরণের পর থেকে ফিরে আসলাম শুধু সন্তানের কথা ভেবে, সন্তানটার কি হবে এই কথা ভেবেই আমি মরণের পর থেকে ফিরে আসলাম। এখন আমি কোথায় যাব, কি করব বুঝতে পারতেছি না, আমার সহ্য হচ্ছে না। আমি মনে হয় এই বাড়িতে আর থাকতে পারবো না।
কারণ আমার সতীনের সংসার করব কিভাবে, আমি পারবো না। আমার সামনে আমার স্বামী অন্য একটা মেয়েকে নিয়ে লীলামেলা করবে, খেলামেলা করবে, আর আমি চেয়ে চেয়ে দেখবো, এটা কখনো সহ্য করতে পারবো না। তাই আমি এখন আমার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এখন যা হবে হবে, সমস্যা নেই। আমার স্বামী বলতেছে তুমি কোথায় যাবে, আমি বললাম জাহান্নামে যাব, তবু তোমার কাছে আমি থাকবো না। তারপর আমি আমার সন্তানকে নিয়ে কোনো মতে আমি আমার বাবার বাড়িতে উঠলাম। আমার বাবা মা আমাকে দেখে অনেক বকাবকি করলো। বকাবকি করার পর বললো কি আর হবে, ঠিক আছে থাক, কারণ আমাদের একটা মাত্র মেয়ে, আর ওর তো কষ্ট আমরা মেনে নিব কীভাবে। সে যেহেতু তার ভুল বুঝতে পারছে, সে চলে এসেছে, সমস্যা নাই, আমাদের ওইখানে থাক। তারপর আমার মা বাবা আমাকে মরতে দেয় নাই এবং আমাকে ফেলে দেয় নাই, আমার মা বাবার কাছে আমাকে রেখে দিয়েছে। এভাবেই আমার জীবনটা এখন কাটতেছে আমার সন্তানকে নিয়ে। এই সম্পূর্ণ ঘটনাটা একটা আপু জীবন থেকে নেওয়া। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।